হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে চুলার আশেপাশে সিঙ্ক পরিষ্কার করে নিলাম। যদিও আমি রাত্রে ঘুমানোর আগে সব পরিষ্কার করে তারপরেই ঘুমাতে যাই। তারপরও সকালে একবার কাজ শুরু করার আগেই আমি চুলার আশেপাশে একটু ভালোভাবে পরিষ্কার করে নেই। ভালো লাগে সারাদিনের কাজ করতে। তো এই দিক দিয়ে আমার নাস্তার কাজ শুরু হয়ে গেল। তো নাস্তার জন্য আমি এক পাশে চুলায় বসিয়ে দিলাম চায়ের পানি, অন্য পাশে বসিয়ে দিলাম ডিম সিদ্ধ। তো আজকে আমার ফ্রোজেন রুটিও নাই। তো রুটিটা না থাকার কারণে আজকে আমার রুটিও বানাতে হবে সকালে। তো এই জন্যই আমি এক পাশে চা, এক পাশে ডিম বসিয়ে দিয়েছি। কারণ এগুলা নিজে থেকে হয়ে যায়। তো এদিক দিয়ে আমি চায়ের মধ্যে চিনি, তারপরে দুধের গুঁড়া দিয়ে তারপরে রেখে চলে যাব এখান থেকে। তো এগুলো হতে থাক, আমি এই পাকে টেবিলটাকে একটু ভালোভাবে মুছে নিলাম। কারণ আমার সারাদিনের কাজ আমার এই টেবিলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। কারণ আমি ফ্লোরে বসে কোনো কাজ করতে পারি না। তো এই দিক দিয়ে আমি সকালে নাস্তার জন্য রুটির সাথে খাওয়ার জন্য আমি শিম আর আলু কুচে নিব। তো এই যে আমার শিম আলুটা কুচানো হয়ে গেছে, তো আপনাদের আমি পুরাটা দেখালাম না। তো এদিক দিয়ে আমি ভাজির সাথে দেওয়ার জন্য যেই পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু কুচে নিব। কুচে নিয়ে তারপরে আমি ভাজিটা বসিয়ে দিব। তো এই দিক দিয়ে আমার এই যে কাঁচামরিচটাও কুচানো, পেঁয়াজটাও কুচানো হয়ে গেছে। এই যে এরপরে আমি কাঁচামরিচটাকেও কুচিয়ে নিব। তো আমি এগুলা কুচানোর পরে টেবিলটাকে একটু ভালোভাবে আবার পরিষ্কার করে নিব, যেহেতু আমি এখানে দাঁড়িয়ে এরপরে রুটিটা আবার আমার বানাতে হবে। তো আমি এই যে এদিকে আসলাম, আবার ভাজিটাকে একটু ভালোভাবে ধুয়ে নিব। আজকে আলুটা চোলার পরে আর ধুই নাই। তো না ধোয়ার কারণে আলুতে অনেক বালু ছিল, এই জন্য আমি ভাজিটাকে একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ভাজিটাকে আমি ২-৩ বার করে ধুয়ে নিয়েছি, আপনাদের আর দেখানো হয়নি। তো এদিক দিয়ে আমার চায়ের দুধটাও ঠিক হয়ে গেছে। তো আমি এদিক দিয়ে চায়ের দুধের মধ্যে চা পাতা দিয়ে দিলাম। চা পাতা দিয়ে আমি চাটা রেডি করে ফ্লাস্কে রেখে দিব। তো আমার বাসায় এখনও কেউ ঘুম থেকে উঠে নাই। তো যে যখন উঠবে, যে যার মতো করে নাস্তা খাবে, তারপরে চাটা যে যার মতো করে যখন খাওয়ার খেয়ে নিবে। তো এই জন্য বারবার যেন গরম না করতে হয়, এই জন্য আমি ফ্লাস্কে ঢুকিয়ে রাখি। তো এই দিক দিয়ে আমি এক চুলায় আটার পানি বসিয়ে দিলাম, অন্য চুলায় ভাজির জন্য কড়াইটা বসিয়ে দিলাম। তো আমি আটার পানিতে তেল, তারপরে লবণ দিয়ে দিলাম। আটার পানিটা ফুটতে থাকুক ওই দিক দিয়ে। এই দিক দিয়ে আমার কড়াইতে আমি তেল, তারপরে কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ এগুলা দিয়ে, তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে তারপরে ভাজিটা দিয়ে দিব। ভাজিটা দিয়ে দিলে ভাজিটা আস্তে আস্তে হতে থাকবে। তো আজকে প্রায় ২ বছর ৩ বছর হয়ে গেছে আমাদের এইদিকে কেন যেন গ্যাসে খুব সমস্যা দেয়। এই জন্য যত দ্রুত সম্ভব আমার কাজগুলো শেষ দিতে হয়। বিশেষ করে রান্নার কাজটা, সকাল সকাল রান্নার কাজটা আমার শেষ দিতে হয়। তো আমার এই দিক দিয়ে ভাজিটা বসিয়ে দিলাম, ভাজিটা হতে থাক। এই দিক দিয়ে আমি আটার খামিরটা করে নিচ্ছি। তো ফাঁকে ফাঁকে আমি ভাজিটাকেও নেড়ে দিব, কারণ ভাজিতে তো আর পানি নাই, তো ভাজিটা নিচে তাইলে পোড়া লেগে যাবে। তো এদিক দিয়ে আমার আটার খামিরটা হয়ে গেছে, আমি এদিক দিয়ে ভাজিটাকে একটু নেড়ে দিব। ভাজিটাকে নেড়ে দিয়ে আমি আটার খামিরটা চুলা থেকে সরিয়ে, যেহেতু গ্যাস নাই বললামই, তো আমি চুলাটা আর খালি রাখবো না, আবার ভাতটা বসিয়ে দিব। তো আমি এই দিক দিয়ে ভাতটা বসিয়ে দিলাম, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে আমি রুটি বানাতে চলে আসলাম আবার টেবিলে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাতে হয়। তারপরে আমি আপনাদের আর পুরা রুটি বানানোটা দেখাইনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো এই দিক দিয়ে আমার ভাজিটাও হয়ে গেছে, ভাজিটাকে একটা বাটিতে বেড়ে নিলাম। তো চুলায় যেহেতু গ্যাস নাই, দিয়ে দিলাম ইলেকট্রিক চুলায় রুটি একের পর এক সব সেঁকে নিব। নিয়ে যাক আমি নাস্তা নিয়ে টেবিলে চলে আসলাম। এর এই ফাঁকে আমরা নাস্তাও খেয়ে নিলাম। নাস্তা খেয়ে নেওয়ার পরে আর আপনার ওই দিক দিয়ে আর ভিডিও নেইনি আমি। তো আমি এদিক দিয়ে নাস্তা খাওয়ার পরে যেই প্লেট বাটিগুলো হয়েছে এগুলাকে আবার ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে
তারপরে এই দিক দিয়ে এই সাইডটা আমার পরিষ্কার রাখতে হয়, যেহেতু আমার রান্নাঘরটা একটু ছোট। তো আমার এই সিঙ্কের উপরে জিনিসপত্র রেখে আমার রান্না করতে হয়। তো আমার এই যে প্লেট বাটিগুলা ধোয়া শেষ। তো এই যে সকাল থেকে যে হাঁড়ি পাতিলগুলো আমি ভাজি, তারপরে করলাম ডিম সিদ্ধ, ওই পাতিলগুলাকেও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিঙ্ক পরিষ্কার করে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মাছগুলাকে। তো আমি মাছটাকে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে হলুদ, মরিচ, তারপরে আপনার এই যে মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে একটু মেখে রেখে দিব কিছুক্ষণ। তো এই যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে মাছটাকে একটু মেখে ওই দিক দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়ে আসছি। তো এই যে নিচ থেকে একটু শাক আনলাম, শাকগুলোকে কুটে পরিষ্কার করে নিব। তো এই যে শাকগুলোকে আমি কুটে পরিষ্কার করে নিয়েছি। তো আপনাদের আর পুরোটা দেখানো হয়নি, কারণ অনেক সময় লাগে শাক ভাজতে। তো আমার এই যে দুপুরে যে পেঁয়াজ, মরিচ, তারপরে ধনেপাতা, এরপরে রসুন যা যা লাগবে ওগুলো আমি এই যে এখানে কেটে নিচ্ছি। তো এই যে পেঁয়াজগুলোকে এখন কুচিয়ে নিব। আমার সবচেয়ে বড় বিরক্তের কাজ হচ্ছে এই পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা কুচাতে গেলেই আমার চোখে পানি আসে। তো ভালো লাগে না আমার পেঁয়াজ কুচাতে। তো তারপরও কী করব, যেহেতু রান্নাবান্না করতে হয় তো পেঁয়াজ তো লাগবেই। তারপরে যে পেঁয়াজটা কুচিয়ে তারপরে ধনেপাতাগুলো কুচিয়ে নিলাম। এখানে অনেকগুলো ধনেপাতা, তো এগুলো আমি কিছু ফ্রিজে রেখে দিব, যেন আগামী 2-3 দিনে আমার চলে যায়। তো এরপরে আমার এই যে দুপুরে রান্নার জন্য আজকে শিম, ফুলকপি, আলু দিয়ে মাছ দিয়ে একটু তরকারি করে নিব। শীতের সবজি, শীত যতদিন ততদিনই শীতের সবজি ভালো লাগে। তো কিছুদিন যাওয়ার পর থেকে ফুলকপিটার থেকে একটু গন্ধ গন্ধ লাগে। তাই এখনই ফুলকপিটা খেতে ভালো লাগে আমার কাছে। কার কাছে কেমন জানি না আমি। তারপরে এই যে তরকারিগুলোকে আমি কেটে এইদিকে চলে আসলাম আবার। এসে আমি আবার চুলার কাছে এসে গেলাম। তো এসে আমি সিঙ্কের মধ্যে ভালোভাবে লাল শাকটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আজকে লাল শাকের মধ্যে অনেক বালু ছিল। তো 2-3 বার আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যতবারই ধুচ্ছে যতবারই ধুইতেছি ততবারই আপনার এই যে নিচে বালুটা থেকেই যাচ্ছিল। তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরই ফাঁকে আমি 3-4 বার ধুয়ে নিয়েছিলাম। তো এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লাল শাকটাকে ধোয়ার পরে আমি এই যে দুপুরে যে তরকারিটা কেটে নিয়েছি দুপুরের জন্য, ওই তরকারিটাকেও আমি ধুয়ে নিতেছি। তো আমি ফুলকপিটাকে আলাদা রেখেছি, কারণ ফুলকপিটা একটু সিদ্ধ হতে সময় লাগে। তো এই জন্য ফুলকপিটাকে আমি আগে দিব। তো এই জন্যই আমি ফুলকপিটাকে আলাদা রেখেছি। এই যে ধোয়ার পরে আমার চুলার মধ্যে আর মাছটা হয়নি, কারণ গ্যাসটা চলে গেছে। অল্প ছিল গ্যাস, অল্প গ্যাসে আর চুলার মধ্যে মাছটা হয় না। তো এই জন্য আমি এই দিক দিয়ে ইলেকট্রিক চুলাটা জ্বালিয়ে নিয়েছি। তো জ্বালিয়ে নিয়ে এরপরে দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। আমরা মাছটা একটু ভালোভাবে ভেজে নেই, কারণ তরকারিতে আমার মাছটা ভালোভাবে ভাজা না হইলে মাছ থেকে একটু গন্ধ গন্ধ লাগে, খেতেও ভালো লাগে না। তো এই যে আমি তরকারিটা বসিয়ে দিতেছি। তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি এই যে তরকারিতে যেমন সবাই যেইভাবে রান্না করে আমিও সেম ওইভাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে লবণ, রসুন বাটা, জিরা গুঁড়া এগুলা দিয়ে একটু কষিয়ে তারপরে একটু পানি দিয়ে নিয়েছি। তারপরে যে পানি দিয়ে মাছটাকেও একটু কষিয়ে নিব। কে কীভাবে রান্না করে জানি না, আমি এইভাবেই রান্না করি। আগে ঝোলের মধ্যে মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নেই। তো এই দিক দিয়ে দেখলাম চুলার মধ্যে অল্প একটু গ্যাস আছে। তো আজকে ভাবলাম শাকটাকে একটু ভাপ দিয়ে নিব। তো এই জন্য শাকটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে শাকটা দিয়ে মরিচ, রসুন, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ঢেকে দিয়ে এদিক দিয়ে আমি এই চুলায় চলে আসলাম। এসে আমি মাছটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আমি তরকারিগুলা একের পর এক ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এদিক দিয়ে এসে আবার শাকটাকেও দেখে গেলাম। শাকটাকে দেখে নেড়ে দিলাম। তো এই যে ভাতটাকেও এদিক দিয়ে ঢেলে তারপর অন্য একটা পাতিলে নিয়ে নিলাম। তো এদিক দিয়ে সিম, আলুটাও দিয়ে দিলাম।
তো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। তরকারিটা যত ভালো কষানো হয় তরকারিটা খেতেও অত ভালো লাগে। তো এই যে এরই ফাঁকে আমি তরকারি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। তো এরপরে আর ভিডিও নেওয়া হয়নি। আমার তরকারিটাও হয়ে গিয়েছে। মাছটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ওই চুলায় আর শাকের বাগারটা হচ্ছিল না। তো এইজন্য এই চুলায় শাকটাকে একটু বাগার দিয়ে নিলাম। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে আমি শাকটাকে একটু বাগার দিয়ে তারপরে এই যে রুমে চলে আসলাম। তো আমার শাশুড়িরা, এটা আমার শাশুড়িদের রুম। তো ওনারা তো গ্রামে গেছে, কিছুদিন গ্রামে থাকবে। তো ওনারা যাওয়ার পরের দিনে আমি চাদরটা তুলে ফেলেছিলাম। তো তুলে আর সাথে সাথে আর বিছানো হয়নি। তো এই রুমে যেহেতু কেউ থাকে না, তো এই জন্য আজকে যেহেতু শুক্রবার ভাবলাম আজকে এই রুমের চাদরটা বিছিয়ে নেই। কারণ অন্য অন্য দিনগুলোতে সময় পাওয়া যায় না, সারাদিন কাজ, তারপরে সকালে নাস্তা রান্না বান্না করে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়। তো এই দিক দিয়ে আমি চাদরটা বিছিয়ে দিলাম, বিছিয়ে জানালার পর্দাগুলোকে একটু সরিয়ে দিলাম। তো এই রুমটা এই যে গুছিয়ে রাখলাম। এই রুমে অবশ্য এখন কেউ থাকবেও না, থাকাও হয় না এই রুমটাতে। এই রুমটা আমাদের খালিই থাকে। আমার শাশুড়িরা যখন এইখানে ঢাকায় থাকে তখন এই রুমেই থাকে। তো এই যে রুমটা গুছিয়ে আমি এর ফাঁকে আমার রুমটাও গুছিয়ে নিলাম। তারপরে গেস্ট রুম গুছিয়ে তারপরে এই যে চলে আসলাম ড্রয়িং রুমটাতে। ড্রয়িং রুমটাও ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে তারপরে ঝাড়ু দিয়ে নিলাম। তো এই যে সারাদিনের কাজ আপনাদের দেখানো হলো। কার কেমন লেগেছে জানি না। আসসালামু আলাইকুম।